অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মধ্যে অ্যাশেজ সিরিজের থার্ড টেস্টের ডে ওয়ানের খেলা কিন্তু শেষ হয়ে গেছে এবং অস্ট্রেলিয়া দিনের শেষে 326 রান স্কোর করেছে 8 উইকেট হারিয়ে। যদি আমরা ম্যাচের কথা বলি তাহলে টসে জিতে অস্ট্রেলিয়া ফার্স্টে ব্যাটিং করার ডিসিশন নেয় এবং অস্ট্রেলিয়ার টিমে কিন্তু তিনটে চেঞ্জেস ছিল। স্টিভেন স্মিথ খেলছিল না ইঞ্জুরির জন্য, তোকে উসমান খাওয়াজা রিপ্লেস করেছিল। এছাড়াও প্যাট কামিন্স কামব্যাক করছিল আর তার সাথে কিন্তু নাথান লায়নও এই ম্যাচে খেলছিল। যাই হোক, অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমে মোটামুটি একটা শুরু দেয়, কিন্তু ওদের টপ থ্রি সবাই 10 থেকে 20 রানের মধ্যে আউট হয়ে যায় এবং কেকেআরের 25.20 কোটি টাকার প্লেয়ার ক্যামেরন গ্রিনও কিন্তু খাতা খোলার আগেই আউট হয়ে যায় এবং একসময় অস্ট্রেলিয়ার স্কোর 94 রানে 4 উইকেট পড়ে গেছিল। কিন্তু সেখান থেকে কিন্তু ওদের হাল সামলায় উসমান খাওয়াজা এবং তার সাথে অ্যালেক্স ক্যারি, দুজনের মধ্যে ফিফথ উইকেটে 91 রানের একটা পার্টনারশিপ হয় এবং উসমান খাওয়াজা 82 স্কোর করে আউট হয়ে যায়। তারপরে সিক্সথ উইকেটের 59 রানের পার্টনারশিপ হয় অ্যালেক্স ক্যারি আর জোশ ইংলিশের মধ্যে। জোশ ইংলিশ 32 স্কোর করে আউট হয়ে যায় এবং প্যাট কামিন্স 13 স্কোর করে আউট হয়ে যায় এবং লাস্টে তোমার অ্যালেক্স ক্যারি 106 স্কোর করে কিন্তু আউট হয়ে যায়। একটা দুর্দান্ত ইনিংস খেলেছে অ্যালেক্স ক্যারি প্রেশার সিচুয়েশনে এবং দিন শেষে 326 রান স্কোর করেছে অস্ট্রেলিয়া 8 উইকেট হারিয়ে। এখন মিচেল স্টার্ক 33 রানে ব্যাটিং করছে এবং তার সাথে নাথান লিওন কিন্তু 0 রানে ব্যাটিং করছে। এখন দেখার এটাই যে অস্ট্রেলিয়া এখান থেকে কত স্কোর করতে পারে। তবে এই ম্যাচটা জেতা কিন্তু ইংল্যান্ডের কাছে খুবই জরুরি, কারণ ইংল্যান্ড প্রথম দুটো টেস্ট ছেড়ে এখন সিরিজে 2-0 পিছিয়ে আছে। তাই এই ম্যাচটা যদি হেরে যায় তাহলে কিন্তু অস্ট্রেলিয়া অ্যাশেজটা নিজেদের নামে করে নেবে। তো এই ম্যাচটা জেতা অত্যন্ত ইম্পর্টেন্ট ইংল্যান্ডের কাছে যদি সিরিজে বেঁচে থাকতে হয়। দেখা যাক ইংল্যান্ড কীভাবে এখানে খেলে, ভালো খেলতে পারে কিনা এই ম্যাচে।